আসসালামু আলাইকুম। আপনাদের সাথে বেস্ট সিপি নেটওয়ার্ক টার্ম এডস এটি এত ভালো কাজ হচ্ছে এখন, যা আপনি কল্পনা করতে পারবেন না। এখানে কিন্তু উড়াধুরা আর্নিং হচ্ছে ভাই। দেখুন, আজকে 316টা ক্লিকে টোটাল রেভিনিউ জেনারেট হচ্ছে 41 ডলার। গতকালকে ছিল 63 ডলার। তো লাস্ট মান্থে দেখেন, এখানে কিন্তু 2200 ডলার আমি এখান থেকে উইথড্র দিয়েছি। তো এরকম উড়াধুরা আর্নিং করার জন্য আপনাকে চার্মসেটে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো ভাই, অনেকেই আমাকে বলেন, যখন সময় শেষ হয় তখন বলেন, ভাই আপনি বলেন যে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে, এখন অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয় না। আরে ভাই, যখন আমি বলি অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতে তখন আপনারা করেন না কেন? কারণ হচ্ছে, যেমন এড গেইন মিডিয়া কিন্তু এখন ভাই অ্যাকাউন্ট অ্যাপ্রুভ দিচ্ছে না। তো এড গেইন মিডিয়ার, আমি কিন্তু বলছিলাম যে এড গেইন মিডিয়া হচ্ছে বেস্ট সিপিএ নেটওয়ার্ক। তো অনেকেই কথাটা অবজ্ঞা করে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে না, এখন কিন্তু অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল খুব কম দিচ্ছে, লিমিটেড করে দিচ্ছে। তো এই চার্মেরও কিন্তু কিছুদিন পর আর অ্যাপ্রুভাল দিবে না। তো যারা এখনো চার্মের অ্যাকাউন্ট ক্রিয়েট করে নাই, দ্রুত অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রসেস বা অ্যাপ্রুভ করার প্রসেস আমি আপনাদের দেখাবো। তো দেখুন, এখানে উড়াধুনা কিন্তু আর্নিং হচ্ছে। তো আমি যদি আপনাদের দেখাই যে এখানে পেমেন্ট কেমন করে বা পেমেন্ট করে কিনা। তো দেখুন, এখানে আমি রিপোর্ট থেকে রিপোর্টে যাই, রিপোর্ট কোম্পানি সেটিং এ যাই, এরপর যদি আমি যদি ইনভয়েস দেখি, তো এবং আমি যদি এখানে পেইড ক্লিক করি, দেখেন তারা কিন্তু প্রত্যেকটা ইনভয়েসে কিন্তু পেড করে দিয়েছে, এবং তারা কিন্তু খুব ভালো। অর্থাৎ পেমেন্ট ক্ষেত্রে এদের কোনো সমস্যা নাই। এরা হচ্ছে আপনার প্রতি সোমবার আহ, সকাল দুপুর 12টা থেকে 2টা পর্যন্ত ইনভয়েস ক্রিয়েট করে, এবং রাত 10টা থেকে 11টার মধ্যে তারা সকল পেমেন্ট কমপ্লিট করে। তো এখানে পেইড নিয়ে, অর্থাৎ হচ্ছে পেমেন্ট নিয়ে কোনো চিন্তা নাই, আপনি প্রতি সোমবারে পেমেন্ট পাওয়া যাবেন। এরপর চলুন দেখি এখানে কি কি অফার রয়েছে। তো আপনারা যারা সিপিএ মার্কেটিং এ কাজ করেন, তারা কিন্তু অফার সম্পর্কে তাদের ধারণা আছে যে কোন অফারের পে আউটটা কত থাকে। তো দেখেন, এখানে কিন্তু প্রত্যেকটারই পে আউট সর্বোচ্চ হাই। সিপিএ ইন্ডাস্ট্রিতে চারমেডের মতো পে আউট অন্য কোনো সিপিএ নেটওয়ার্ক দিচ্ছে না। তো দেখুন, এখানে পার্ট টাইম জবের ক্ষেত্রে 2.4 ডলার। এরপর দেখেন পরের পার্ট টাইমটা 2.7 ডলার। আচ্ছা ভাই, কোন সিপিএ নেটওয়ার্ক জববারে আপনাকে 2.7 ডলার পে আউট দিচ্ছে? শুধুমাত্র এই চার মেডি আপনাকে এটা দিবে। এরপর এখানে অসংখ্য জব অফার আছে, আপনি যে জব নিয়ে কাজ করতে চান অসংখ্য জব অফার রয়েছে। সকল জব অফার নিয়ে আপনি এখানে কাজ করতে পারেন, অর্থাৎ আপনার এড গেইন মিডিয়া বলেন, এড ব্লো মিডিয়া বলেন, এগুলার অল্টারনেটিভ হিসেবে আপনি এটাতে কাজ করতে পারেন। সকল জব অফারের পে আউট কিন্তু হাই। দেখেন ভাই, এখানে কিন্তু আমি যদি আপনাদের বর্তমানে ভালো কাজ হচ্ছে কেলে সার্ভিসেরটা দেখাই। তো দেখেন, আমি এখানে জাস্ট লিখতেছি কেলে। তো দেখেন, এখানে কিন্তু কেলে সার্ভিসের জব ওভারের পে আউট হচ্ছে 2.1 আছে, 2.4 আছে, 2.7 আছে, 2.5 আছে, তার মানে সকল পে আউটই হচ্ছে হাই। এরপর আপনি ইউপিএস এর যদি কথা বলেন, ইউপিএস, তো দেখেন ইউপিএস এরও কিন্তু এখানে হাই। মোটামুটি এটা এভারেজ আছে যে 1.5 ডলার। তো এরপর আপনি যদি কেশএপ নিয়ে কাজ করেন, কেশএপের ডলারটা দেখেন, এখানে কিন্তু কেশএপ তারা 6 ডলারও, এরকম অফার আছে, তারা 6 ডলার দিচ্ছে। দেখেন, এই যে ক্যাশ অ্যাপ, ঠিক আছে, এই ক্যাশ অ্যাপ ইউএস, এটা দেখেন 6 ডলার। তো এরকম উড়াধুরা আর্নিং এখানে হচ্ছে। তারপর এইখানের ক্যাশ অ্যাপ 6 ডলার। এরপর আপনি যদি রিওয়ার্ডস নিয়ে কাজ করেন, রিওয়ার্ডসেও কিন্তু এখানে হাই পে আউট, অর্থাৎ হচ্ছে 3 ডলার আছে, ঠিক আছে ভাই। তো এখানে কিন্তু ক্যাশ আউটে কোনো সমস্যা, অর্থাৎ আমরা আসলে সিপি মার্কেটিং এ বললেন, যা যে কোনো সাইডে বলেন, কাজ করি কেন? টাকা পাওয়ার জন্য। যারা আমাদের বেশি টাকা পে করবে তাদের সাথে আমরা কাজ করবো, তাই না? তো দেখেন, এখানে ক্যাশ অ্যাপের ক্ষেত্রে দেখেন, এই যে আলদি ক্যাশ অ্যাপটা, এখানে কিন্তু 3 ডলার। তারপর ক্যাশ অ্যাপ 1,003 ডলার, জেনারেল ডলার 3 3 ডলার। সো আপনি কিন্তু ওয়ালমার্টও দেখেন 3 ডলার, ঠিক আছে। সো এখানে কিন্তু আপনি হাই পে আউট পাচ্ছেন। এরপর এরা হচ্ছে পেওনিয়ারে পেমেন্ট করে এবং ওয়েসেও পেমেন্ট করে। কিছুদিন আগে ওয়েসে পেওনিয়ারে পেমেন্ট করা বাদ দিছিল, তবে এখন পেওনিয়ারে পেমেন্ট দিচ্ছে। তো দেখুন, আমি কিন্তু প্রতিনিয়ত আপনাদের জন্য ভালো ভালো সাইট খুঁজে দিচ্ছি। তো এখনো যারা আমার এই চ্যানেল সিপি এক্সপ্লোরার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে দিবেন, এবং পরবর্তীতে কি সম্পর্কে ভিডিও পেতে চান সেটা কমেন্ট বক্সে জানাবেন। এরপর আরেকটা বিষয় হচ্ছে, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি সবসময় একটা টেলিগ্রাম গ্রুপ দিয়ে রাখি, যে গ্রুপে সিপিএম মার্কেটাররা জয়েন থাকে। তারা বিভিন্ন তাদের অভিজ্ঞতা শেয়ার করে, এবং আমি বিভিন্ন আপডেট সেখানে শেয়ার করি। অবশ্যই অবশ্যই আপনারা এই টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবেন। তো চলুন কিভাবে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করবেন সেটা দেখি। তো অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করার জন্য প্রথমে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবেন, ঠিক আছে।
ভিডিও ডেসক্রিপশন বক্সেও থাকবে এই সাইন আপ লিঙ্কটা, এবং হচ্ছে কমেন্ট বক্সেও দিয়ে দিব আমি। তো এই সাইন আপ লিঙ্কের উপর ক্লিক করবেন। সাইন আপ লিঙ্কের উপর ক্লিক করলে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এই ইন্টারফেসে আপনার তথ্যগুলো দিতে হবে। তো দেখেন এখানে কি কি তথ্য চেয়েছে তারা। প্রথমে ফার্স্ট নেম, লাস্ট নেম, সকল সিপি নেটওয়ার্ক যেভাবে চায় সেটাই। এরপর ইমেইল, এরপর এখানে কনফার্ম করবেন আপনার ইমেইলটা। এরপর আপনার ফোন নাম্বারটা চাইছে, এখানে ফোন নাম্বার দিবেন। ঠিক আছে ভাই, যেভাবে বলবো সেভাবে করবেন। তো এরপর দেখেন এখানে কি আছে। এখানে আছে কোম্পানি। কোম্পানি নেমের জায়গায় আপনার যদি কোম্পানি নেম বা ওয়েবসাইট নেম থাকে সেটা দিবেন, অথবা যদি না থাকে সেক্ষেত্রে আপনার নামটা বসাই দিবেন এখানে। আর সাথে হচ্ছে একটা নাম্বার বা ডিজিট এড করে দিবেন। দেন এখানে ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া, তো এখানে আপনি চাইলে আপনার যদি ওয়েবসাইট থাকে সেই লিঙ্কটা, সেই ইউআরএলটা এনে এখানে বসাই দিবেন। অবশ্যই এইচটিটিপিএস টা যেহেতু আছে সো এটা কাটে দিবেন। আর যদি না থাকে সেই ক্ষেত্রে আপনার ফেসবুক আইডির লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। ফেসবুক আইডির লিঙ্কের ক্ষেত্রেও আপনি এইচটিটিপিটা কাটিয়ে দিবেন। তো এরপর আমি দেখাবো অবশ্যই এগুলা লিখে লিখে। এরপরে অ্যাড্রেস লাইন ওয়ান, অর্থাৎ অ্যাড্রেস ওয়ানে আপনার গ্রাম, পোস্ট অফিস এবং থানা নাম দিবেন। গ্রাম কমা থানা কমা, সরি, গ্রাম কমা পোস্ট অফিস কমা থানা, ঠিক আছে? এই অংশটুকু আপনারা দিবেন। আর যারা শহর থেকে আবেদন করতেছেন তারা হচ্ছে রোড নাম্বার লিখবেন এবং আপনি কোন সেক্টরে আছেন সেটা লিখবেন। এরপর আপনার থানাটা দিয়ে দিবেন। এরপর সিটিতে আপনার জেলা শহরের নাম লিখবেন। এরপর আপনার পোস্ট কোড, অর্থাৎ আপনার জিপ কোড যেটা আছে সেটা এখানে বসাই দিবেন। দেন এখানে কান্ট্রি সিলেক্ট করবেন বাংলাদেশ। বাংলাদেশ। তো বাংলাদেশে এখানে যখন সিলেক্ট করবেন তখন এখানে একটা অপশন পাবেন রিজিয়ন। তো রিজিয়ন মানে হচ্ছে আপনি কোন অঞ্চলে আছেন বা আপনি কোন বিভাগে আছেন। তো এখানে আপনার বিভাগের নাম সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? তো বিভাগের নাম সিলেক্ট করে দেওয়ার পর এখানে বিলিং অপশন পাবেন। তো দেখুন এখানে বিলিং অপশন পাবেন। এখানে বিলিং এ আপনি কোন মাধ্যমে পেমেন্ট নিতে চান সেটা সিলেক্ট করে দিবেন। তো আপনার যদি ডিরেক্ট ডিপোজিট নেন সেই ক্ষেত্রে ডিরেক্ট ডিপোজিট সিলেক্ট করবেন, এটা হচ্ছে ব্যাংকে উইথড্র। তো আমরা ডিরেক্ট ডিপোজিট সিলেক্ট করি না, কারণ হচ্ছে এখানে পে আউটটা বেশি, মানে হচ্ছে চার্জটা বেশি কাটে। এরপর নান সিলেক্ট করতে পারেন, অর্থাৎ আপনি কোনো পেমেন্ট মেথড এড করবেন না। এরপর হচ্ছে পিওনিয়ার এড করতে পারবেন, আপনার নিজের পিওনিয়ার, জাস্ট এখানে পিওনিয়ার ইমেইলটা বসাই দিলেই হচ্ছে। এরপর দেখেন আপনি যদি ওয়েস সেট আপ দেন সেক্ষেত্রে ওয়েসের যে নাম, বেনিফিসিয়ারি নেম, এটা অবশ্যই এখানে বেনিফিসিয়ারি নেমটা বসাবেন। এরপর ওয়েসের যে ইমেইলটা আছে সেটা বসাই দিবেন, তাহলে আপনার পেমেন্ট মেথড এড হয়ে গেল। এরপর নিচের দিকে আসুন। নিচের দিকে দেখেন এখানে প্রমোশনাল ইনফরমেশন, আপনি কোথায় কোথায় প্রমোট করতে চান। তো এখানে আপনি যেটা আছে এটা সিলেক্ট করতে পারেন, আদার্স যেটা আছে ওইগুলো সিলেক্ট করতে পারেন। তো দেখেন এখানে প্রমোশনাল মেথডে প্রথমে আপনি সিলেক্ট করবেন যে কি মাধ্যমে আপনি প্রমোট করবেন। তো আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি যে হচ্ছে আমি আর কি সোশ্যাল সিলেক্ট করে নিব। সরি, এই যে এখানে সোশ্যাল আছে। তো আমি সোশ্যাল সিলেক্ট করে নিচ্ছি। এরপর আপনি কান্ট্রি সিলেক্ট করবেন এখান থেকে। মানে এটা হচ্ছে প্রমোশনাল ইনফরমেশন, আপনি কোথায় প্রমোট করতে চান। তো এটা আপনি সিলেক্ট করে নেবেন ইউনাইটেড স্টেট। ইউনাইটেড স্টেট সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? দেন এখান থেকে ইউনাইটেড স্টেট, এখানে প্রপার্টি টাইপ আপনার কোন ধরনের প্রপার্টিতে আপনি এটা প্রমোট করতে চান। তো আমি এখানে সোশ্যাল নেটওয়ার্ক দিচ্ছি। এরপর ইউআরএল, এখানে আপনার যে ফেসবুকটা আছে, যে যেখানে আপনি প্রমোট করবেন বা যে সোশ্যাল মিডিয়াতে প্রমোট করবেন সেটা দিতে পারেন। আর যদি কিছুই না থাকে জাস্ট এখানে লিখে দিবেন www.facebook.com, ঠিক আছে? তাহলে কিন্তু আপনার এইখানের কাজটা শেষ। তো তো এখান থেকে আপনি জাস্ট facebook.com লিখে দিবেন, ঠিক আছে? দেন এখানে আছেন এডিশনাল ইনফরমেশন। দেন এখানে আপনার এডিশনাল ইনফরমেশনে আপনি ভার্টিকেলটা সিলেক্ট করবেন, অর্থাৎ আপনি কোন ভার্টিকেলে কাজ করতে চান। তো আমি যদি আপনাদের এখানে ভার্টিকেল গুলো দেখাই, দেখেন এখানে কিন্তু অসংখ্য ভার্টিকেল আছে। রিওয়ার্ডস আছে, তারপর হচ্ছে আপনার সুইপটেক্স আছে, জব ওভার আছে, ঠিক আছে? তো সেইখান থেকে আপনি সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে সুইপটেক্স সিলেক্ট করতেছি, জব ওভার সিলেক্ট করতেছি, গিট জবও সিলেক্ট করে দিচ্ছি, হ্যাঁ। তো আপনারা চাইলে সবগুলাই সিলেক্ট করতে পারেন, আমি তিনটা সিলেক্ট করতেছি, অথবা দুইটা সিলেক্ট করতে পারেন, সমস্যা নাই এখানে। এরপর স্কাইপি, আপনার যে স্কাইপি নেমটা আছে, স্কাইপি নেম কিন্তু আপনার নাম না ভাই, ওইখানে লাইভ দিয়ে একটা পার্ট থাকে, ওই লাইভ দিয়ে যে পার্টটা থাকে সেটা হচ্ছে স্কাইপি নেম। সেই লাইভটা অর্থাৎ সেই স্কাইপি নেমটা এনে এখানে আপনি বসাই দেবেন, ঠিক আছে? এরপর দেখুন এখানে স্কাইপি বসানোর পর আপনার হচ্ছে ডেসক্রিপশন, দা সাইটস এন্ড মেথডস ইউজ টু অ্যাডভার্টাইজ। তো অ্যাডভার্টাইজার মেথডসটা আপনাকে এখানে ডেসক্রাইব করতে হবে। তো ডেসক্রাইব করার জন্য আপনি চলে যাবেন আমার
ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখেন আমি কিন্তু প্রমোশনাল মেথড গুলা দিয়ে রাখছি। তো এগুলা হুবহু কপি করবেন না, একটু সামথিং চেঞ্জ করে আপনি এখানে দিয়ে দিবেন। যেমন এখানে আছে আই মোস্টলি ইউজ ট্রাফিক সোর্সেস আর পপুলার সোশ্যাল মিডিয়া লাইক ইমেল মার্কেটিং, ফেসবুক, পিন্টারেস্ট, এগুলা আছে। তো আপনি লিখতে পারেন যে আই মোস্টলি ইউজ টু প্রমোট মাই অফার্স ইন ডিফারেন্ট পপুলার সোশ্যাল মিডিয়া, এরকম ভাবে লিখতে পারেন। তো এটা আপনারা হুবহু কপি না করে জাস্ট সামথিং একটু চেঞ্জ করে, বা একজন এই যে ডেমো ওয়ান দেখাচ্ছি মানে ডেমো ওয়ান এর নেবেন না। তো এখানে কিন্তু 10-12টা আমি দিয়ে রাখছি, তো এখান থেকে আপনি যে কোনো একটা হালকা চেঞ্জ করে বসাই দিবেন, ঠিক আছে? তো আমি একটা বসাই দিচ্ছি লিখে। দেখুন এখানে কিন্তু আমি হুবহু ওইটা বসাই নাই, আমি জাস্ট একটু চেঞ্জ করে দিয়ে দিচ্ছি যে মাই মোস্টলি ইউজ ট্রাফিক মেথডস আর ফেসবুক, রেডিট, পিন্টারেস্ট, ঠিক আছে, এগুলা দিয়ে দিছি। তো আপনারা ওইখানে হালকা চেঞ্জ করে দিয়ে দিবেন। দেন এখান থেকে নিচে আসবেন, দেখেন এখানে ইউর অফার ল্যান্ডিং পেজ লিংক। তো আপনারা যারা অফার ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারেন না, তারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবেন যে ল্যান্ডিং পেজ কিভাবে ক্রিয়েট করতে হয়। দেখেন এই যেখানে আমি ল্যান্ডিং পেজ ক্রিয়েটের কিন্তু ভিডিও দিয়ে দিছি, যে প্রফেশনাল ল্যান্ডিং পেজ ক্রিয়েট কিভাবে, প্রফেশনাল ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন সেই ভিডিও দেখে দেখে আপনারা একটা ল্যান্ডিং পেজ এখান থেকে ক্রিয়েট করে নেবেন। আর যাদের হচ্ছে পিওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই, কিভাবে পিওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটা কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে ভিডিও দেওয়া আছে, সেটা দেখে দেখে আপনারা করে নিতে পারবেন। তো একটা আপনার হচ্ছে অফার ল্যান্ডিং পেজ এখানে দিতে হবে। তো আমরা একটা অফার ল্যান্ডিং পেজ নিয়ে আসতেছি। দেখুন আমি কিন্তু এখানে অফার ল্যান্ডিং পেজটা দিয়ে দিছি। তো এই ছিল, এভাবে আপনারা আবেদন করবেন। তো আমি আমার তথ্যগুলো দিয়ে দিচ্ছি, আরেকবার দিয়ে দিয়ে আপনাদের আরেকবার দেখিয়ে দিয়ে এই আবেদনটা করতেছি। তো দেখুন এখানে আমার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল দিয়ে দিয়েছি, তারপর ইমেলটা এখানে কনফার্ম করছি, ফোন নাম্বার দিছি, এরপর হচ্ছে কোম্পানি নেমের জায়গায় আমার যে নাম সেটা শেষে দুইটা অক্ষর যোগ করে আমি দিয়ে দিছি। এরপর আপনার আমার হচ্ছে ফেসবুক আইডি লিঙ্কটা এখানে দিয়ে দিছি। এরপর আমার হচ্ছে গ্রাম এবং এবং হচ্ছে থানার নামটা দিয়ে দিছি। এরপর হচ্ছে সিটি নেম লেখছি, অর্থাৎ জেলা শহরের নাম। দেন এখান থেকে দেখেন পোস্ট কোড আমি দিয়ে দিছি, আমার যে পোস্ট কোড আছে সেটা, কান্ট্রি সিলেক্ট করছি বাংলাদেশ, রিজন দিছি রংপুর। এরপর হচ্ছে বিলিং, বিলিং এর ক্ষেত্রে এখানে আপনি পিওনিয়ার ওই দিতে পারবেন, আগে দেখাইছি। তো পিওনিয়ার যারা ক্রিয়েট করতে না পারেন, ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে পিওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করা শিখে নেবেন। এখান থেকে আমার পিওনিয়ার জিমেইলটা দিয়ে দিলাম। এরপর প্রমোশনাল মেথডে কিন্তু আমি একটা এড করছি, আপনি চাইলে এখানে আরো প্রমোশনাল মেথড দিতে পারেন, ঠিক আছে? দুইটা তিনটা আপনার যে কয়টা ইচ্ছা এখান থেকে দিতে পারেন। সাপোজ আমি আরেকটা দিচ্ছি, এখানে ইমেল মার্কেটিং দিচ্ছি, কান্ট্রি হচ্ছে ইউএস। তো এখান থেকে আমি ইউনাইটেড স্টেট সিলেক্ট করে নিচ্ছি। এরপর হচ্ছে আপনি আরো চাইলে আরো সিলেক্ট করতে পারবেন, এখান থেকে কান্ট্রি যদি আপনি চান আরো কানাডা সিলেক্ট করতে পারবেন, কানাডা। তো আপনি যে যে কান্ট্রিতে সিলেক্ট মানে হচ্ছে কাজ করতে চান সেগুলা সিলেক্ট করবেন, অবশ্যই প্রাচ্যের গুলা সিলেক্ট করবেন। তো এটার কারণ হচ্ছে এটাই যে আপনি যদি বাংলাদেশ সিলেক্ট করেন, এখানে বাংলাদেশে কিন্তু ভাই তাদের প্রমোশনাল মেথড নিয়ে আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নাও হইতে পারে। আর হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে যে এই কান্ট্রি গুলো এরকম যে এই অফার গুলো নিয়ে আপনি কাজ করবেন, ঠিক আছে? তো আমি এখান থেকে আরো দুই চারটা সিলেক্ট করে দিচ্ছি, ঠিক আছে? তো জার্মানি সিলেক্ট করতেছি, আচ্ছা সুইজারল্যান্ড সিলেক্ট করলাম, ঠিক আছে? তো এই কান্ট্রি গুলো আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে আপনার প্রপার্টি প্রপার্টি টাইপ সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে প্রপার্টি সিলেক্ট করে দিলাম যে ওয়েবসাইট, ঠিক আছে? দেন এখানে ইউআরএলটা দিবেন, আপনার যে ওয়েবসাইট আছে সেটার ইউআরএলটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? দেন এখান থেকে সবকিছু দেওয়ার পর আপনি আবার চাইলে এটা নাও দিয়ে একটা দিয়ে করতে পারবেন, সমস্যা নাই, এটা আপনার দিতে পারবেন। আপনি অসংখ্য অ্যাড করতে পারবেন, এখানে আরো অ্যাড করতে পারবেন, ঠিক আছে? আবার এইগুলা ডিলিটও করতে পারবেন। তো আপনার ফাংশনাল মেথড এখানে দেওয়ার পর এগুলা সবকিছু সিলেক্ট, ওকে, অল আর ডান। দেন আপনি এখান থেকে জাস্ট অ্যাপ্লাই ক্লিক করবেন, ঠিক আছে? এখান থেকে আপনি অ্যাপ্লাই ক্লিক করবেন। তো অ্যাপ্লাই ক্লিক করলে আপনার মেইলটা এখান থেকে ইয়েতে চলে যাবে। তো আপনার এখানে দেখেন অনেক সময় যে রিক্যাপচার দেখাবে, তো রিক্যাপচার দেখানোর কারণ হচ্ছে আমার এখানে একটা অ্যাকাউন্ট এড করা আছে, দ্যাটস ওয়াই আমাকে রিক্যাপচার দেখাচ্ছে। তো আমি ওই অ্যাকাউন্টটা আগে হচ্ছে করে নিচ্ছি। তো আপনারা এখান থেকে জাস্ট কি করবেন, অ্যাপ্লাই ক্লিক করবেন, এখানে অ্যাপ্লাই ক্লিক করবেন। অ্যাপ্লাই ক্লিক করলে আপনার ভেরিফিকেশন মেইলটা চলে যাবে আপনার জিমেইলে, ঠিক আছে? দেখুন অনেক সময় রিক্যাপচার দেখায়, যেমন আমি এখানে ফায়ারফক্স ইউজ করছিলাম, এখানে কিন্তু আমাকে রিক্যাপচার দেখাচ্ছে, হ্যাঁ। তো এরকম ভাবে আপনি অনেক সময় রিক্যাপচার দেখাইতে পারে, সেক্ষেত্রে আপনি ব্রাউজারটা চেঞ্জ করে নেবেন। এখন কিন্তু আমি অপেরা থেকে করতেছি, অপেরা থেকে না হলে আমি হচ্ছে আহ, আপনার ক্রোম থেকে করব। মানে হচ্ছে আপনি যদি রিক্যাপচার দেখায় সেক্ষেত্রে ব্রাউজারটা চেঞ্জ করে নেবেন। ওই এই যে এখান থেকে আপনারা জাস্ট হচ্ছে এই যে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আপনারা এটা কপি করে নেবেন, এখান থেকে কপি করে নিয়ে যে ব্রাউজার দিয়ে করবেন সেই ব্রাউজারে যায় আপনি করে নেবেন, ঠিক আছে? যেমন এখান থেকে কপি করে নিয়ে যদি আমি ক্রোমে করি, ঠিক আছে, ক্রোমে জাস্ট এখানে কি করব, পেস্ট করে দেবো, পেস্ট করে আমি এটা ইন্টার ক্লিক করব।
ইন্টার ক্লিক করলে কিন্তু আমার এই সেম ইটা চলে আসবে। তো এখান থেকে আপনারা যে কোনো ব্রাউজার থেকে ওইটা দিয়ে করতে পারবেন। তো এর অনেক সময় রিক্যাপচা আসে, ঠিক আছে? সো রিক্যাপচা আসলে আপনারা এইভাবে সলভ করবেন। দেন এখানে অ্যাপ্লাই ক্লিক করবেন, অ্যাপ্লাই ক্লিক করলে আপনার এখানেও রিক্যাপচা আসতেছে। তো রিক্যাপচা অনেক সময় আসে, ব্রাউজার চেঞ্জ করতে হবে। দেখেন ভাই, আমি রিক্যাপচা আসার পর আবার ক্লিক করছি। তো আপনারা রিক্যাপচা আসলেও 3-4 বার বা 5-6 বার ক্লিক করবেন এবং ব্রাউজার চেঞ্জ করে দেখবেন, ঠিক আছে? তো এখন কিন্তু আমার অ্যাকাউন্টটা নিয়ে নিচ্ছে, দেখেন অ্যাকাউন্ট ক্রিয়েশন কনফার্মেশন। তো কনফার্মেশন ইমেল আসছে। তো কনফার্মেশন ইমেলটা এখন আমি এখান থেকে ই করে নিব। তো এখান থেকে আমি হচ্ছে কনফার্মেশন মেলটা কনফার্ম করে দেবো তাদেরকে, ঠিক আছে? তো এখান থেকে আমি এটা, এই যে দেখেন চার্জশিট ভেরিফাই করতে বলতেছে, তো আমি এখান থেকে জাস্ট ভেরিফাই করে দেবো। তো ভেরিফাই মাই ইমেইলে আমি এখানে ক্লিক করলাম। তাহলে কিন্তু এটা সাকসেস হয়ে গেছে, অলরেডি কিন্তু সাকসেস দেখাচ্ছে নেট ফ্লো, এই যে দেখেন সাকসেস। তো এখন আবার কিন্তু আরেকটা মেইল আসবে এখান থেকে, যে আপনাকে বলবে যে আপনার অ্যাকশনটা হয়ে গেছে, ঠিক আছে? পরবর্তী রিভিউ এর জন্য আপনি ওয়েট করেন। দেখেন এই যে এখান থেকে আরেকটা মেইল আসছে। তো এই ছিল আমাদের এই চার্মসেট নেটওয়ার্কে অ্যাপ্লাই প্রসেস। এইভাবে আপনারা অ্যাপ্লাই করলে অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা অ্যাপ্রুভ পাবেন, ঠিক আছে ভাই? তো আহ, এরপর হচ্ছে যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেন হচ্ছে যারা এখনো আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন নাই, দেখেন ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা দিয়ে রাখছি। অবশ্যই অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন, তাহলে সকল আপডেট কিন্তু আপনারা পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।